নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি কাতলা মাছ রান্নার একটি দুর্দান্ত রেসিপি দেখাবো। তার জন্যে আমি কড়াইতে প্রথমেই নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি এখানে কাতলা মাছগুলো নিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 8 পিস মতো কাতলা মাছ নিয়েছি। খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি আগে থেকে। এবার কাতলা মাছগুলো একটা জলের মধ্যে নিয়ে আরেকবার ধোবো। এখানে আমি এই দ্বিতীয়বার যে ধুচ্ছি তার জন্য কাতলা মাছের মধ্যে যে একটা আষ্টা গন্ধ হয় যে কোনো মাছের, সে আষ্টে গন্ধটা থাকবে না। নুন দিলাম আর দেবো হচ্ছে পাতিলেবু, এক টুকরো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার প্রত্যেকটা মাছ খুব ভালো মতো এরকম এই জলটার মধ্যে ভালো মতো ধুয়ে নিতে হবে। তাহলে কি হবে, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সে আষ্টে গন্ধটা কিন্তু চলে যাবে। অনেকেই মাছের এই আষ্টে গন্ধর জন্য মাছ খেতে পছন্দ করেন না। এইভাবে একবার মাছ রান্না করে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি কোনো রকম গন্ধ লাগবে না আপনাদের। মাছগুলো নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার মাছটা আমি নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। প্রত্যেকটা মাছ যাতে সমানভাবে মশলাতে ম্যারিনেটেড হয়, তার জন্য প্রত্যেকটা মাছ নিয়ে আমি এরকমভাবে মাছগুলো খুব সুন্দরভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, 5-7 মিনিট রাখলেই হবে। আর হাতে অল্প সময় থাকলে না রাখলেও হবে, বাট রাখলে মাছের মধ্যে একটু মশলাটা ঢুকবে, তাতে খেতে ভালো হয়, টেস্টটা খুব সুন্দর আসে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি ম্যারিনেট করে নিয়ে ফিরে আসছি। প্রত্যেকটা মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে একটা মশলা বানাবো। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে আমি মাঝারি সাইজের 2খানা পেঁয়াজ দেবো। পেঁয়াজগুলো ডুমু ডুমু করে কেটে দেবো। যেহেতু পেস্ট করবো, বেশি সরু সরু করে কাটার দরকার নেই, একটু মোটামুটি ডুমু ডুমু করে কেটে পেঁয়াজগুলো দিয়ে দেবো। বাড়িতে যখন কোনো অকেশান থাকবে, বা সামনেই তো অকেশান আসছে একটা জামাই ষষ্ঠী, আপনারা সেই দিনকেও এই মাছটা বানিয়ে নিতে পারেন। কারণ সবসময় তো ঘরে বেশি তেল মশলাদার খাওয়া যায় না। এখন যা গরম পড়ছে, আমরা সবসময় চেষ্টা করি যাতে খুব সামান্য তেল মশলায় রান্না করা যায়। এটা আমি কোনো অকেশন পারপাস আপনারা এই মাছটা এভাবে করতে পারবেন, সেই রেসিপিটাই শেয়ার করছি। দেখুন, 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি, 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম, 5-6টা রসুন দিলাম, একটা দিলাম পাকা লঙ্কা। এবার দেবো 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ মতো হলুদ সর্ষে দিয়ে খুব সামান্য একটু জল দিয়ে স্মুথ ব্লেন্ড করব। এছাড়া দেবো গোলমরিচ, যদি গোটা গোলমরিচ থাকে 4-5টা দেবেন। আমার কাছে গোটা গোলমরিচ ছিল না বলে গুঁড়ো গোলমরিচ 1/2 চামচ দিলাম। গোলমরিচ দিলে টেস্টটা খুবই সুন্দর আসে। তারপরে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব। অন্যদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, চাপিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি আমি 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা যে কোনো তেলেই করতে পারেন। মাছ সর্ষের তেল ছাড়া খুব একটা ভালো লাগে না। এবার প্রত্যেকটা মাছ আমি তেলে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন খুব ভালো লাগে, আপনাদের কমেন্টেই আমি নতুন নতুন রান্না করার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবেন এবং পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচে আর 2 পিস মাছই ছিল, সেটাও ভেজে নিলাম ভালো মতো। তারপর মাছটা তুলে নিয়ে যে তেলটা থাকবে তার মধ্যে আমি গোটা গরম মশলা, 2টো তেজপাতা, 1 চামচ মতো সাদা জিরে আর একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো মতো কষিয়ে নেব। অনেকেই এমন আছেন যে মাছ ভাজার তেলে মাছের ঝাল বা ঝোল করেন না, কারণ অনেকের আষ্টে গন্ধ লাগে বা সেই তেলে খাওয়া পছন্দ করেন না। কিন্তু এইভাবে যদি মাছটা রান্না করেন, আগে থেকে যদি লেবু আর বা ভিনিগার দিয়ে মাছটা করে ধুয়ে নেন, তাহলে কিন্তু কোনো রকম আষ্টে গন্ধ বেরোয় না। টমেটোটা দিয়ে খুব ভালো মতো, আমি একটু নুনও দিলাম যাতে টমেটোটা যাতে গলে যায়। খুব ভালো মতো টমেটোটা একটু কষিয়ে নেবো আমি প্রথমে। টমেটোগুলো যাতে একটু ভেঙে ভেঙে যায়, মাখা মাখা হয়ে যায়, তার জন্য টমেটোটা একটু ভালো মতো আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর
টমেটোর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। তার আগে টমেটোটা হালকা একটু গলে যাওয়া অবধি আমায় কিন্তু এটা হতে দিতে হবে। যখন দেবো টমেটোগুলো হালকা নরম হয়ে গেছে তখনই দিয়ে দেবো হচ্ছে মশলাটা। মিক্সিং জারে যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে একটু প্রথমে খুন্তি দিয়ে মশলাটা মিশিয়ে নেবো আমি তেল, টমেটো, বাকি উপকরণের সাথে। তারপর মিক্সিং জার ধোয়া অল্প একটুখানি জল দেবো। জল দিয়ে খুব ভালো মতো আমাকে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি এখন হতে দিয়েছি। মশলাটা সুন্দরভাবে কিন্তু ফুটছে আমার। আমি একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। মশলাটা এবার খুব ভালো মতো কিন্তু আমাকে কষাতে হবে। কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব আমি মশলাটা কষাতে কষাতে। গুঁড়ো মশলার মধ্যে আমি দিয়েছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো জিরে গুঁড়ো। নুন দেবো হচ্ছে স্বাদ অনুযায়ী, অবশ্যই পরে নুনটা চেক করে নেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চামচ। দিয়ে খুব ভালো মতো গুঁড়ো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম গুঁড়ো মশলার কাঁচা গন্ধ না থাকে, বা আদা রসুন পেঁয়াজ যেটা আমি বেটেছিলাম তারও যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তার জন্য কিন্তু মশলাটা খুব ভালো মতো কষাতে হবে। যত ভালো মশলা কষাবো তত ভালো কিন্তু এই রান্নার আমার স্বাদ আসবে। তাই খুব সুন্দরভাবে মশলা কষাবো। দেখুন খুব ভালো মতো অনেকটাই মশলাটা আমার কষে গেছে। ঢেকে রাখলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর এর মধ্যে আমি কিছু ধনেপাতার ডাঁটা দিলাম, তাতে এই রান্নার টেস্টটা দ্বিগুণ কিন্তু বেড়ে যাবে। ডাঁটাটা দিয়ে আমি কিছুক্ষণ একটু মশলার সাথে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো হতে দেবো। টোটাল 5 মিনিটের আমি এরকম ঢাকনা দিয়ে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আবার ঢাকনা দিয়েছি। তো আবার এটাকে ঢেকে দিলাম। ধনেপাতার ডাঁটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে দেখুন আমার খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা কষে গেছে, সাইড দিয়ে তেল ছাড়তেও শুরু করেছে। আমি খুন্তি দিয়ে আরেকটু খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দেবো। আপনারা যেরকম গ্রেভি রাখা পছন্দ করবেন সেরকমই জলটা দেবেন, কিন্তু আমি এই রান্নাটা বেশি পাতলা করব না, হালকা গ্রেভি গ্রেভি করব। জলের পরিমাণটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে ওই 1 কাপ আর 1 কাপের সামান্য একটু, মানে ধরুন 1 কাপ 4 চামচ মতো জল দিয়েছি। জলটা দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো মতো মশলাগুলো জলের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে সমস্ত মাছগুলো আমি দিয়ে দেবো। একটা একটা করে সমস্ত কটা মাছই আমি কিন্তু ঝোলের মধ্যে সাজিয়ে দেবো। আর প্রত্যেকটা মাছ যাতে ঝোলের মধ্যে একদম মানে ডুবে যায়, তার জন্য খুন্তি দিয়ে একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নেব। দেখুন প্রত্যেকটা মাছই আমি একটা একটা করে সাজিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু ভালো মতো প্রত্যেকটা মাছ যাতে আমার ডুবে যায়, প্রত্যেকটা খুন্তি দিয়ে একটু নাড়ি ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হতে দেবো। তাহলে আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য ভাতের সাথে। লাস্টে আমি অল্প একটু ধনেপাতা দেবো গার্নিশিংয়ের জন্য। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে বন্ধুরা রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।